পার্থবাবু ভালো করেই জানেন সাথী দেবী যা বলছেন সব সত্যি। আমার মনে হচ্ছে ইয়োর অনার আরেকটা অন্য কোনো বাধা ওনার কণ্ঠরোধ করে। না পার্থবাবু, আপনাকে আর কোনো প্রশ্ন নেই। সাথী দেবীর হয়তো আমার থেকেও আপনার সাহায্য বেশি দরকার পার্থবাবু। ওই 3 জন অপরাধীকে বাঁচাতে গিয়ে আপনি আপনার স্ত্রীকে দণ্ড দেবেন কিনা তার বিচার আপনিই করবেন পার্থবাবু। ইয়োর অনার, আমি তো বুঝতে পারছি না আদালতে কি প্রহসন চলছে। একই কোনো রোমান্টিক ফিল্মের রোমান্টিক সিন? এদের দুজনের নিবিড় ভালোবাসা নিয়ে বিক্রমজিৎ রায় কি প্রমাণ করতে চাইছে? তার তো লজ্জা হওয়া উচিত এরকম একটা বাজে মেয়ে ছেলের বয়ান নিয়ে। এই সামন্ত দালাল, আমার ক্লায়েন্টকে কথা বলার অধিকার তো নেই। এই মাতাল চুপ! না, এভাবে নয়। আদালতের বাইরে এসো, কে মাতাল কে দালাল বরাবর বুঝিয়ে দেবো। আরে তোর মতো একটা ক্রিমিনালের থেকে ক্রাইম ছাড়া আর কি আশা করা যায়? ইন্দ্রজিৎ সামন্ত রায়। অর্ডার অর্ডার। আমার বুক ব্যথা করছে, দম নিতে পারছি না। আমার কোর্টকে অনুরোধ, এই কেসের শুনানির জন্য আর একটা ডেট দেওয়া হোক। অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সামন্ত রায় শরীর খারাপের জন্য এই কেস আগামী মাসের 10 তারিখ পর্যন্ত মুলতুবি রাখা হবে। চিরকাল কেন নারী রইবি অবলা, কেন সইবি লাঞ্ছনা এই অবহেলা। চিরকাল কেন নারী রইবি অবলা। বুঝলেন ধনঞ্জয় বাবু, বর্তমানে এই লড়াই সাথী আর রায় সর্বজ্ঞ পরিবারের মধ্যেই শুধু নয়, কিংবা কোর্টের মধ্যেই শুধু আবদ্ধ নেই। আপনি কি বলতে চাইছেন? বর্তমানে সাথীর কণ্ঠ গোটা নারী সমাজের বিপ্লবের কণ্ঠ হয়ে দাঁড়াচ্ছে। খুব শীঘ্রই সাথীর ওই কণ্ঠকে স্তব্ধ করা দরকার। বাহ, চমৎকার প্ল্যান করেছেন আপনারা। যাকে কিনে নিতে পারলেন না, যার বিশ্বাসকে ভাঙতে পারলেন না, যার সত্যবাদীদের কাছে পরাজিত হলেন, তাকে মেরে দেওয়ার প্ল্যান করে সবকিছু মিটিয়ে ফেলতে চাইছেন আপনারা। বাজে কথা বন্ধ করো। শহরের লোক আমাদের দিকে আঙুল তুলে দেখাচ্ছে, আমাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া আরম্ভ করেছে। রাস্তায় পথে মাথা তুলে চলা আমাদের পক্ষে অসম্ভব। ইজ্জত বাঁচাবার আর কোনো উপায় নেই। ইজ্জত? কোন ইজ্জতের কথা বলছেন বাবা? কোন মেয়েকে যে বাড়িতে বলাৎকার করা হয়, হসপিটালে রেখে মেরে দেওয়া হয়, সত্যি কথা বলার জন্য ঘরের বউকে নিজের স্বার্থে মিথ্যের পর মিথ্যে বলে বাগলা গারদে পাঠানো হয়, তাকে মেরে ফেলার চক্রান্ত করা হয়, সেই ইজ্জতের কথা বলছেন বাবা? ইজ্জত? এরকম ইজ্জত নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ঢের ভালো। বাবা, একটা পাপ লুকোতে গিয়ে আর কটা পাপ আপনি করবেন? তার জন্য আপনি কোথায় নেমে গেছেন সেটা কি আপনি ভেবে দেখেছেন? পার্থ, আমাদের ডোন্ট টাচ মি। আজ আমি গর্ব করে বলি আমি সাথীর স্বামী, কিন্তু কাল মাথা নিচু করে বলতে হবে আমি ধনঞ্জয় রায় সর্বজ্ঞর পুত্র। ও হো হো, ছেলে হয়ে বাবাকে এসব কথা। অনেক হয়ে গেছে সামন্ত রায়, যথেষ্টবার বেড়েছো, আর নয়। আমার ইচ্ছে করছে তোমার গলা টিপে মেরে ফেলি, কিন্তু কাউকে মারা আমার স্বভাব বিরুদ্ধ, আর সেটাই আমার জীবনের সব থেকে বড় আফসোস। আর হ্যাঁ, সাথীর নামে শপথ করে বলছি, সাথীর জয় হবেই, সত্যের জয় অনিবার্য। বুঝে গেছি ইন্দ্রজিৎ বাবু, বুঝে গেছি। আমাকে আর বোঝাবার দরকার নেই। আপনি কিচ্ছু চিন্তা করবেন না। সাথীকে প্রোটেক্ট করা তো দূরের কথা, পার্থ রায় সর্বজ্ঞ
সাথীর কাছেও পৌঁছতে পারবে না। আরে এ তো আমাদের পাত্র। আরে তোমার কি দরকার? কেন ঝামেলা জড়াচ্ছ মরতে? কি বলছো কি? এমন অবস্থা শত্রু ছেড়ে যায় না। আরে তো আমার ভাগ না, ওকে হাসপাতালে নিয়ে যাই। ড্রাইভার চল তো আমার সঙ্গে। নিত্যানন্দ, চারিদিকে শত্রুরা ওত পেতে আছে, শকুনের মতো ছোঁ মারার অপেক্ষা। শোনো, কালকে সাথী কোর্টে পৌঁছবে মানে পৌঁছবে, অ্যাট এনি কস্ট। কাল ঠিক সময় বৌদি কোর্টে পৌঁছবে। কারোর আটকানোর ক্ষমতা নেই বিক্রম বাবু। আমার প্রবল অ্যাসিডিটি ছিল আগে, এখন বিলকুল নেই। ওকে, যাচ্ছি। এতক্ষণে বিক্রমের খেলা শেষ। কিন্তু সাথী যেন কাল কোর্টে না পৌঁছয়। পৌঁছবে না, ঠিক আছে? আমি আরেকটা তারিখ নেব, কিন্তু সে তারিখ আসার আগেই যেন। তাড়াতাড়ি চলে, তাড়াতাড়ি চলে। কোনো চিন্তা নেই বৌদি, কোনো চিন্তা নেই। এ হাওয়া গাড়ি তোমাকে ঠিক সময় কোর্টে পৌঁছে দেবে, তুমি কিচ্ছু চিন্তা করো না। ইয়োর অনার, আশা করি আদালত হৃদয়ঙ্গম করতে পেরেছে যে সাথী দেবী কি পরিমাণ চালাক আর তার দুষ্ট বুদ্ধি কি প্রখর। তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন যে তার মুখোশ কত তাড়াতাড়ি খুলে যাবে। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ইয়োর অনার যে তিনি এই শহরেই আর নেই। কেবল পুলিশই তাকে খুঁজে নিয়ে আসতে পারে। আর সেই দিন পর্যন্ত এই কেসকে মুলতুবি রাখা হোক ইয়োর অনার, আর অন্য একটা তারিখ ধার্য করা হোক। দ্যাটস অল ইয়োর অনার। ইয়োর অনার, আমি নিশ্চিতভাবে জানি সাথীকে কোথাও জোর জবরদস্তি আটকে রাখা হয়েছে, সেই জন্য সে কোর্টে পৌঁছতে পারেনি। কিন্তু আমি মান্যবর আদালতকে গ্যারান্টি দিয়ে বলছি সাথী কোর্টে নিশ্চয়ই পৌঁছবে। বৌদি তুমি কিচ্ছু চিন্তা করো না, আমরা কোর্টে পৌঁছবই। বৌদি, বৌদি তুমি গাড়ি থেকে লাফিয়ে পড়ো।
আমার একটা কথা শুনো, তুমি গাড়ি থেকে লাফিয়ে পড়ো, আমি তোমাকে ঠিক সময় দেবো, তুমি লাফাও, তুমি লাফাও। অপেক্ষা করার একটা সীমা আছে ইওর অনার। আমি মহামান্য আদালতকে অনুরোধ করছি এই কেসের জন্য আরেকটা তারিখ ধার্য করা হোক। ইওর অনার, তারিখ মঞ্জুর করবার আগে আমার কিছু বলার আছে। গো অ্যাহেড। প্রথম তারিখে এই কোর্টে বলা হলো যে সাথী একটা পাগলা মেয়ে, তাকে পাগলাগারদে ভর্তি করে সত্যি সত্যি পাগল করবার জন্য অনেক চেষ্টা করা হলো। দ্বিতীয় তারিখের পূর্বেই মুন্নিকে মেরে দেওয়া হলো, কিন্তু প্রমাণ করার চেষ্টা করা হলো যে সে আত্মহত্যা করেছে, কিন্তু আসামি এবার সফল হলো না ইওর অনার। আর তারপরে পার্থবাবু যে সময় বয়ান দিতে এখানে আসলেন, সে সময় এই ইন্দ্রজিৎ সামন্ত রায় বাঁ ছাতি চেপে ধরে ডান ছাতি চেপে ধরে এমনই অভিনয় করলেন যে তাকে দেওয়া হলো আরেকটি তারিখ। তা না হলে ইওর অনার সেই দিনই সেই সময় এই কেসের ফয়সালা হয়েই যেত হয়তো। আপনি যদি অন্য কোনো তারিখের কথা ভাবেন ইওর অনার, তাহলে আমি ভালো করেই জানি হয়তো সেই তারিখের কিছু আগেই আমার উপর দিয়ে একটা ট্রাক চলে যাবে, আর তাকে একটা সাধারণ অ্যাক্সিডেন্ট বলে দিয়ে কেসটাকে ক্লোজ করে দেওয়া হবে, আর তারপরে আপনি দিয়ে দেবেন অন্য একটি তারিখ। কিন্তু সেই তারিখের আগে ইওর অনার সাথীকে পুনরায় পাগল সাজিয়ে কোনো পাগলাগারদে পাঠিয়ে দেবে, আর তারপরে না সত্যের জন্য লড়ার কেউ থাকবে, না ন্যায় দেবার কেউ থাকবে, খালি রয়ে যাবে তারিখ।